আল্লাহ বলেন, এ গোলামেরা, যারা আমি আল্লাহরে দেখো না, আমি আল্লাহরে না দেখিয়া ঈমান এনেছো, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছো, গায়বের প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলেন তারাই তো মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দাদের জন্য হয়ে যাবে হিদায়াত। এরপরে কারা? ওয়ায়ুকিমুনাস সালাহ, সেই বান্দা 5 বেলার নামাজ কায়েম করে, ঘরের মধ্যে না মসজিদের মধ্যে দৌড়া যায়। ঘরে কায়েম করা যায় না, কায়েম করার জন্য সবার কাঁধে কাঁধ মিলাইয়া রুকুতে সর্বাবস্থায় চলে যায়। ওই বান্দা সিজদার মধ্যে সবার সাথে চলে যায়। যেই বান্দা 5 বেলার নামাজি, ওই বান্দা হলো মুত্তাকি। আর ওই মুত্তাকি বান্দাদের জন্য কুরআনটা হলো হিদায়াত। তারপরে 3 নম্বরে কারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে যেই রিজিক দিয়া দিলাম, তোরে যেই সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম, এ বান্দা তুই আগে বাড়ির মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে বাড়ির মালিক বানাইলাম। এ বান্দা তুই আগে গাড়ির মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বানাইলাম। এ বান্দা তুই সন্তানের মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে মায়া করে 3 ছেলের বাবা বানাইলাম। এ বান্দা তুই মেয়ের মালিক ছিলি না, বাবা ছিলি না, আমি আল্লাহ তোরে 2-3 মেয়ের বাবা বানাইলাম। তুই আগে কিচ্ছু ছিলি না, আমি আল্লাহ তোর সময়টাকে সুন্দরভাবে ফিরাইয়া দিলাম। এই সমাজের মধ্যে এরকম বান্দাদের অভাব নাই, যেই বান্দা আগে খাইতে পাইতো না, অনেক কষ্টে চলাফেরা করত। আমি আমার বাবার কাছেও কত মানুষের ঘটনা নিজের কানে আমি শুনেছি। আমার এলাকার মধ্যে এমন কিছু মানুষ আজ অনেক ধনী, অনেক বড় লোক হয়ে গেল, যাদের ধারে কাছেও কেউ যেতে পারবে না। এই বান্দা এত টাকা পয়সার মালিক কেমনে হয়ে গেল? বলে আল্লাহ তারে বানাইয়া দিয়েছে। আমি বাবারে জিগাইলাম, এই বেচারার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা কি? বাবা আমারে জানায়া দিলেন, এই বেচারার ব্যাকগ্রাউন্ড হলো, সে আমাদের বাড়িতেই কাজ করত, আমার মা রান্না করে দিত, আমার দাদি রান্না করে দিত, এরা খাইতো। সময়ের পরিক্রমায় আল্লাহ এর অনেক বড় ধনী বানায়া দিলেন। এই সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? নাই। আগে অনেক গরিব ছিল, আল্লাহ সময়টাকে সুন্দর করে ফিরাইয়া দিল। 2-3টা ছেলের মালিক আল্লাহ বানাইলো। ওই 2-3টা ছেলেরে পাঠাইয়া দিল বিদেশে। প্রবাসের মধ্যে যাওয়ার পরে 3 ছেলে কামাই করে বাবার কাছে পাঠায়। বাবার সময়টা অনেক ভালো হয়ে গেল। আল্লাহ বলেন, হে বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ তোরে ধনী বানাইলাম। আমি আল্লাহ তোরে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা তুই পূর্ণাঙ্গভাবে ব্যয় করা আরম্ভ করে দাও। আমি আল্লাহ রিজিক থেকে ব্যয় করু, যেই বান্দা করবে ওই বান্দাই তো মুত্তাকি। আর মুত্তাকি বান্দাদের জন্য কুরআনটা হয়ে যাবে হেদায়াত। ঘোষণা আমার না, এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মান্নান হ্যায়। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, মানে ওই কিতাব, লা রাইবা ফি, মানে ওই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বড় একটা হেদায়েতের নাম হলো কিতাবুল্লাহ। মুত্তাকি যেই বান্দা হয়ে যাবে, আল্লাহর ভয় যেই বান্দা তার অন্তরের মধ্যে ঢুকাবে, ওই বান্দার জন্য আল্লাহর এই কোরআনটা পূর্ণাঙ্গ হিদায়াত হয়ে যাবে। কোরআনটা পড়ে পড়ে কত মানুষ হিদায়াতের সর্বোচ্চ আসনে আসীন হয়ে গেল। বর্তমান সমাজেও প্রেক্ষাপটেও সোসাইটির মধ্যে বান্দা তাকায়া দেখলে মনে হবে আল্লাহর এই কোরআন পড়ে 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 কত বান্দারা এই কোরআন রিসার্চ করে, গবেষণা করে, নিজে আগে মুত্তাকি না, বরং আল্লাহর কোরআন পড়ার পরে নিজেই মুত্তাকি হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহর প্রেম অন্তরের মধ্যে নিয়া ঘুরলো। সমাজের মধ্যে বান্দা কোনো অভাব নাই, খ্রিস্টানদের পাদ্রীদের মাঝে অভাব নাই, হিন্দুদের বড় বড় ঠাকুরদের মাঝে অভাব নাই,
বিভিন্ন ধর্মের অনেক বড় 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 মেন লোকেরা আল্লাহর এই কোরআন পড়ে পড়ে রিসার্চ করে গবেষণা করে এই কোরআন থেকে হিদায়াতের বাণীগুলো শুনিয়া নিজের ভেতরে হিদায়াতটা ঢুকাইয়া দিল। আল্লাহ হিদায়াত দিয়েছে, সে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে নিল। কপাল পুরা মুসলমান আল্লাহর কোরআনটা নিজের ঘরের মধ্যে রেখে দেয়। এই কোরআন নিজের কিতাব হওয়ার পরেও 1 বছর হয়ে গেছে আল্লাহর কোরআন ধরে না, সমাজে আছে না না। আল্লাহর কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা বান্দা গঠন করা লাগবে। ওই কিতাব, যেই কিতাবে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, আর যেই বান্দা মানবে ওই বান্দাই তো কামিয়াবি হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন আল্লাহর ওই কোরআনটাকে কত কত মানুষেরা আবার পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এই যে ঈদের দিনেও সুইডেনের মধ্যে আল্লাহর কোরআনটাকে ওই ইরাকের বড় খ্রিস্টানটা সামনে দাঁড়াইয়া, ওই ইরাকের খ্রিস্টানটা সুইডেনের রাজধানীর মসজিদের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনটাকে পুরে সবার মনের মধ্যে ব্যথা দিয়া দিল। হে আমার কুমিল্লা এলাকার মানুষেরা, তারা মনে করেছে আল্লাহর এই কোরআনটাকে যদি আমি পুরাইতে পারি তাহলে এই কোরআনের পরাজয় হয়ে যাবে। আল্লাহর কোরআন পুরাইতে পারলেই মুসলমানদের পরাজয় হয়ে যাবে। আল্লাহর কোরআন পুরাইতে পারলেই ইসলামের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এরে বান্দা, না না, আল্লাহর কোরআন যত পুরো, ওই কোরআনের মধ্যে বান্দা যতই আগুন লাগাও না কেন, কোরআন দুর্বল হয় না, কোরআন পরাজয় হয় না। আল্লাহর কোরআনকে পুরা মানেই ওই কোরআনের চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করতে পারো নাই। ওই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআন থেকে একটা ভুলও তোমরা ধরতে পারো নাই। এজন্যই তো কোরআন পুরাইয়া নিজের রাগ নিজের ওপরেই তোমরা মিটাও। ইসলামের ক্ষতি হয় না, আল্লাহর কোরআনের পুরানোর মাধ্যমে আল্লাহরও কোনো ক্ষতি হয় না, ইসলামের নূরের কোনো ক্ষতি হয় না, বাতিরও কোনো ক্ষতি হয় না। কারণ এই কোরআন দুনিয়ার কোনো মানুষের কালাম না, এই কোরআন একজনের কালাম। চিল্লা বলো তার না। এই কালামের জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নইনু। আল্লাহর কোরআন পড়ে পড়ে মানুষেরা কি সুন্দর করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার কেউ কেউ কোরআন পুরাইয়া পুরা পৃথিবী থেকে, ওয়াল থেকে কোরআনটাকে বিদায় করে দিতে যায়। কিন্তু আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ কোরআনটাকে বাঁচাইয়া রাখবো, জীবিত রাখবো। বলে শুধুমাত্র আপডেট রাখবো। 1400 বছর আগের কোরআন বর্তমান সমাজের যেই কোরআন, ভিন্নতা আছে নাকি? ভিন্নতা নাই। বান্দা যখন যেই সময়ে বান্দার যা লাগবে আল্লাহর কোরআন পড়ো, ওই কোরআনের মধ্যেই বান্দা তোমার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। ওদিকে ওরা কোরআন পুরায় আর আল্লাহ আমার ওই দিকে কি সুন্দর করে আল্লাহর খেলা দেখায়া দেয়। এই যে হজের মধ্যে এবার যেই ঘটনাটা সব বান্দাদের তাক লাগাইলো, ইব্রাহিম রিচমন্ডের দিকে তাকায়া দেখ, দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানদের বড় এক পাদ্রীর নাম 15 বছর বয়স পর্যন্ত প্রায় টানা 15 বছর খ্রিস্টান বানাইলো। কত মানুষের খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত করে দিল। একদিন ঘুমন্ত ওই ইব্রাহিম রিচমন্ড যখন তার গির্জার মধ্যে রুমের মধ্যে ঘুমায় আছে, স্বপ্নে দেখি, হে ইব্রাহিম, ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগিয়া তোমার যে অনুসারী, ওই অনুসারীদেরকে তুমি একটু সাদা কাপড়ে পরিধান করাইয়া দাও। প্রথম দিন স্বপ্ন থেকে জাগার পরে মনে মনে চিন্তা করে, এটা ইসলাম ধর্মের কাপড়, ইসলাম ধর্মের মধ্যেই এই সাদা কাপড় পরিধান করিয়া মানুষগুলো দৌড়াইয়া বাইতুল্লাহ জিয়ারত
জিয়ারা করার জন্য চলে যায়, মানুষগুলো উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য চলে যায়। ইব্রাহিম রিসমন্ড প্রথম দিনেই স্বপ্ন দেখার পরে চিন্তা ভাবনা করে নিছক একটা স্বপ্ন হতে পারে। মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন স্বপ্ন দেখে, তবে সব স্বপ্নকে গুরুত্ব দেওয়া যাবে না। আবার কয়েকদিন পরে একই স্বপ্ন যখন আবার দেখানো হলো, তখনই স্বপ্নে দেখানো হলো, হে ইব্রাহিম, তোমার যে অনুসারী আছে সব অনুসারীদেরকে তুমি সাদা কাপড় পরিধান করাইয়া দাও। দ্বিতীয় দিনও দ্বিতীয়বারও কোনো গুরুত্ব দেয় না। এবার তৃতীয় দিন আবার কয়েকদিন পরে যখন স্বপ্ন যোগে দেখানো হলো, হে ইব্রাহিম, তোমার অনুসারীর অভাব নাই, এই সব অনুসারীদেরকে তুমি যাইয়া তুমি সবাইকে সাদা কাপড় পরিধান করাইয়া দাও। 3 দিনের স্বপ্ন দেখার পরে এবার নিছক স্বপ্ন মনে করে নাই, গির্জা থেকে বের হইয়া তার সব অনুসারীদের সামনে যাইয়া অনুসারীদেরকে ঘটনাগুলো খুলে বলার পরে নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার সাথে যারা ছিল অনুসারীরাও কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আল্লাহ বলে, তুই আমার কোরআন রে পড়বি, তুই আমার ধর্মের নূর, ওই ধর্মের নূর আলো তুই বন্ধ করার জন্য চেষ্টা করবি। একদিক দিয়া করবি, আরো 2 দিক দিয়ে আমি আল্লাহ জ্বালায়া দিব। একদিক দিয়া বন্ধ করবি, আরো 2-3 দিক দিয়ে আমি আল্লাহ জ্বালায়া দিব। একজনের কণ্ঠ নিবাবি, আমি আল্লাহর হাজারো কণ্ঠ পূর্ণাঙ্গভাবে উঠাইয়া দিব। একজনের কণ্ঠ বন্ধ করিয়া তাকে জেল হাজতের মধ্যে ঢুকাইয়া রাখবি। তুই মনে করিস না একজন মুফাসসিরকে জেলখানার মধ্যে বন্দি রাখতে পারলেও হাজারো মুফাসসির অটোমেটিক্যালি সমাজে তৈরি হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। তবু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। চিল্লা কও ঠিক কিনা? এই দুনিয়াতে তাকায়া দেখো কত মানুষ ইসলামের বিরোধিতা করে 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 আল্লাহর কোরআনের বিরোধিতা করে করে কোরআনের নূর, কোরআনের বাতিটাকে নিভাইতে চায়। ও মনে করেছে একজনের বিদায় করতে পারলেই নিস্তব্ধ হয়ে যাবে। সুইডেনের রাজধানীর ওই মসজিদের সামনে যদি কোরআনটাকে পুরাই, মনে হয় কোরআনের ক্ষতি হয়ে যাবে, কোরআনের পরাজয় বরণ হয়ে যাবে। ও জানে না একদিক দিয়া পুরাবে, আর একদিক দিয়া আল্লাহ একজনের মাধ্যমে হাজারো ইসলাম ধর্মের মুসলমান তৈরি করে দিবে। ইব্রাহিম রিচমন্ড এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবারের হজের মধ্যে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে যারা যারা দাওয়াত পেলেন, এদের মধ্যে একজন হলো আবার ইব্রাহিম রিচমন্ড। তার অনুসারীদেরকে লইয়া হজের মধ্যে যাইয়া কি সুন্দর করে ওই ভিডিওটা দেখে কত বান্দাই চোখের পানি ফালায়া কান্না করেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি হজের মধ্যে আসলেন, আপনার সব তারিফ, আপনার পরিচয়, আপনার ব্যাকগ্রাউন্ড সব সুন্দর করে আপনি দিয়ে দেন। ইব্রাহিম রিচমন্ড তার সব স্বপ্নগুলোর কথাও বললেন, কেমনে হজের মধ্যে আসলেন সব সুন্দরভাবে খুলে 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 বললেন। এজন্য তো বলি, এরা খ্রিস্টানের পাদ্রী হইয়াও আমার মাওলার উপরে আস্থা রাখিয়া রাখিয়া চলতে পারে। বাংলাদেশের মুসলমানেরা কেমন জানি হয়ে গেল। বাংলাদেশের মুসলমানেরা ইসলামের উপরে আস্থা রেখে চলতে পারে না, হক্কানি উলামায়ে কেরামের উপরে আস্থা রেখে চলতে পারে না। আল্লাহর কোরআনের প্রেম অন্তরের মধ্যে ঢুকাইয়া পূর্ণাঙ্গ চলতে পারে না। কপাল বড় খারাপ, এত মুসলমান থাকার পরেও এদেশে নেফাকি করার মতো, প্রতারণা করার মতো প্রতারকের কোনো অভাব নাই। ঠিক কিনা? অভাব নাই প্রতারক, অভাব নাই মুনাফিকের। কারণ কি? ইসলামের প্রতি মহাব্বত থাকলে প্রতারণা করতে পারতাম না। আমি কশিন কালেও অন্যায়, অপরাধ, জুলুমে নিজেকে জড়াইতে পারতাম না, জালেম নিজেকে বানাইতে পারতাম না। এরা তো ইসলামটাকে সহজে পায় নাই, খুব কষ্ট করে, ত্যাগ স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওনাদের কাছে কালিমার দাম বেশি। আমরা তো কেমন মুসলমান, হুই না মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, আমার বড় আব্বা মুসলমান ছিল, তো এই সেই সুবাদে আমি আমার বাবার পেছনে আমিও মুসলমান, দাদার পরে বাবা মুসলমান, বড় আব্বার পরে দাদা,
সে মুসলমান, অটোমেটিক আমার ছেলে আসবে, অটো মুসলমান। এরকম মুসলমান তো এই জন্য নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, নেক আমল ভাল লাগে না। ওই গুনাহটাই করতে বেশি মজা লাগে, নেফাকি করতে বেশি মজা লাগে, কুফরি করতে বেশি মজা লাগে, অন্যায় অপরাধের মধ্যে নিজেকে জড়াইতে একটু পরিমাণ দ্বিধা আমরা করি না। এজন্যই তো আমরা কেমন মুসলমান। মুসলমান হতে হবে এমন মুসলমান, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন নিজে মানতে হবে। মানতে পারি না হুজুর, বিশ্বাস মানার মাত্রা নিজের মধ্যে তৈরি করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন দ্বারা জিন্দেগি গঠন করব, 5 বেলা নামাজ পড়বো, রোজা রাখবো, নিজেকে একজন খাঁটি মুসলমান বানাবো। পারবো না ইনশাআল্লাহ? ভাই পারবো না ইনশাআল্লাহ? এখন তোরা মুসলমান, কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? প্রথমে বলছি সন্দেহ নাই, তো সন্দেহ যেহেতু নাই, শুরুতেই ঈমান পরিপূর্ণ করার পরেই নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, নিষেধ করেছেন কে? বরং নিষেধ করেছেন কে? আবার নামাজ পড়ার ব্যাপারে আদেশ দিয়েছেন কে? রোজা রাখার ব্যাপারে আদেশ দিয়েছেন কে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। নাই এরকম লোক নাই? সুদি লেনদেন করে 3 তলার বিল্ডিং বানাইছে, সমাজে নাই? ঘুষ খাইয়া এলাকার সব জমি কিনে ফেলছে, আছে না নাই? তার জন্য জমি কিনতে পারে না কেউ। শতক যদি বলে কেউ 1 লাখ, সে একা যায় বলে 1,30,000 দে, কিনবো। টাকা তো আর হালাল হইতে না, ওই যে কলমের গুতায় ঘোষ, যে এই কাজটা করে দিবি, কন্ট্রাক্ট 30 লাখ দিবি, একটা 30 লাখ। আর তো জায়গা সে কিনবে না, আমি কিনবো পুরো এলাকায়। তার জন্য মানুষ জায়গা কিনতে পারে না। আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। এক জায়গায় গিয়া একজনে বললে যে 1,20,000 করে দাও, সে যায় বলে 40 করে দিব। যেই জায়গায় বলে 1,40,000 করে দিব, মানুষ বলে, সে যায় বলে 1,60,000 করে দেয়। মানুষ তার উপরে একদম পেরেশানি, আরে সে করতেছে কি? এরকম সুদি লেনদেন করে, ঘুষ খায়, মানুষের দিকে তাকায় না, সমাজের দিকে তাকায় না, মানবতার হাত বাড়িয়ে দেয় না, নিজের মধ্যে হিউম্যানিটি নাই। এরকম লোক কি সমাজে নাই? সমাজে নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি? আমরা মুসলমান হওয়ার মতো,
নামধারী হব না, নামধারী হয়ে লাভ নাই। মুসলমান তো সবাই, কিন্তু খাঁটি মুসলিম কয়জন? মুমিন তো সবাই, কিন্তু মুমিনে কামিল কয়জন? এই জন্য আমরা ইমানওয়ালা হব, খাঁটি ইমানওয়ালা হব, মুসলিম হব, খাঁটি মুসলিম হব। এই খাঁটি মুসলিম হওয়ার জন্যই লাগবে কোরআন। কোরআনের প্রত্যেকটা আইন বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে, বাস্তবায়ন করা লাগবে। হুজুর পারি না, চেষ্টা করতে হবে। আমি কি পারি নাকি? আমিও তো সব কিছু পারি না, আমিও তো সব আমল করতে পারি না। ভাই কিছু কিছু ট্রাই করেন, আপনি এটা চেষ্টা করেন, অবশ্যই ফল পাবেন। চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। আপনি চেষ্টা করলে 3 তলা বিল্ডিং বানাতে পারেন, আপনি চেষ্টা করলে একটা দামি ব্যান্ডের গাড়ি কিনতে পারেন, আপনি চেষ্টা করলে এত দামি বাইক এটা কিনে ফেলতে পারেন। এই যুবকদের কাছে বাইক তো কিছুই না। আপনি চেষ্টা করলে সারা বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড আইফোনের একদম সর্বোচ্চ লেভেলটা কিনতে পারেন, আপনি চাইলেই পারেন। তো সব আপনি পারেন। তো আল্লাহর কোরআনের কিছু কিছু আইন চেষ্টা করলে কেন পারেন না বলেন তো আমাকে? কেন পারেন? পারবেন না কেন? নবীর সুন্নতের উপরে আমল করতে পারবেন না কেন? হুজুর খারাপ লাগে, দাড়ি রাখলে হুজুর বউ ধমকায়, তোমার সুন্দর লাগে না, বুড়া বুড়া লাগে, আছে না নাই? তো ও মহিলা কি ভালো মহিলা নাকি দাজ্জাল? দেখে শুনে দাজ্জাল একটা ঘরের মধ্যে জায়গা দিয়েছেন। মনে রাখবেন, আপনার পকেট কেটে সেই টাকা চুরি করবে, বরকত হবে না, রহমত আসবে না। মনে রাখবেন, ফাসফার বিযাতি দ্বীন, দ্বীনকে প্রাধান্য দেওয়া। যার ভিতরে দ্বীন আছে, ইসলাম আছে, কোরআন আছে, হিফজ আছে, এরকম নারী বিবাহ করুন, এরকম নারীকে নিজের স্ত্রী বানান। দেখবেন ঘরের মধ্যে রহমত চলে আসবে, বরকত চলে আসবে। যারা এখন অবিবাহিত সামনে বিয়ে করবেন, মনে রাখবেন দ্বীনকে প্রাধান্য দেওয়া লাগবে। যুবক দ্বীনকে, কি কে বলেন না, কাকে প্রাধান্য দেওয়া লাগবে? দ্বীনকে প্রাধান্য দেওয়া লাগবে। হ্যাঁ, বাকি সময় দেখবেন আপনার সৌন্দর্য দেখবেন, জামাত সৌন্দর্য দেখবেন, আপনি সম্পদ দেখবেন, অসুবিধা নাই, আপনি বংশ দেখবেন, অসুবিধা নাই। তবে দ্বীনকে প্রাধান্য দেওয়া লাগবে, এরপরে আপনি বাকি 3টাকে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। জন্য কি বলতেছিলাম, যে নিজেকে একজন খাঁটি মুসলিম যদি বানাইতে চাই, খাঁটি মুমিন যদি বানাতে চাই, তাহলেই লাগবে আল্লাহর কোরআনের উপরে আমল, কোরআনের প্রত্যেকটা আইনের উপরে আমল, সুন্নতের উপরে আমল। এই যে আমি নিজেও গতকালকে যে বিয়ে করলাম, আমি নিজে পারতাম না 500-1000 লোক খাওয়াইয়া একবারে ঢাক ডোল পিটাইয়া পুরো এলাকাকে জানাইয়া, ওয়ার্ল্ডকে জানাইয়া বিয়ে করতে পারতাম না। বলেন না, বিয়ে করতে পারতাম না। আমি টাকা কিছু ছিল না কাছে, আমার ছিল তো, করি নাই কেন? বাবা আমাকে নিয়ে বসছেন, বাবার সাথে আমাদের খুব বোঝাপড়া সুন্দর। আমাদের ভাইজান একসাথে বসে বসে আমরা এক ডিশে খাই, একসাথে বসি, একসাথে আড্ডা দেই, আমরা একসাথে আমরা গল্প গুজব করি। আমাদের পরিবারের নিয়ম, যদি কোনো সময় যান দেখতে পাবেন আমরা 3 ভাই একসাথে থাকলেই আব্বু একসাথে নিয়ে একসাথে এক ডিশে খাই, কারণ জানি এটাতে সুন্নত, আর এই সুন্নতের মধ্যেই বরকত, আর এই বরকত থেকেই ওই ঘর আল্লাহ তাআলার শান্তি প্রশান্তময় হাওয়া দ্বারা ভরপুর থাকবে। ঝগড়া থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, ব্যাপারটা কেউ হবে না। ওই ঘর একটা সুন্দর ঘরে পরিণত হয়ে যাবে। চিন্তা করেই বসি। আব্বু আমাকে বলতেছেন বিয়ে করবা, অসুবিধা নাই, তবে নবীজির ওই হাদিসের উপরে আমল করবে। কোন হাদিস? ওই বিয়েতে বরকত বেশি যেই বিয়েতে খরচ কম। এখন তো এটা করলে কয় হুজুর কিপটা, হুজুর খাওয়াইতে চায় না, তো এই জন্য খালি এই হাদিসের উপরেই আমল করে। আমি এটাও বলেছি, আমি বরকতের ছোট করে করেছি। নেক্সটে আমার অনেক বন্ধু বান্ধবেরা, আমার অনেক ক্লোজ যারা আছে, অনেক কাছের যারা, তারা সবাই বলতেছে আপনি বিয়ে করছেন, দাওয়াত দেন নাই, এটা কি মানা যায় হুজুর? এটা কি পসিবল? এটা কি সম্ভব? কেমনে পারে? আমি বলছি যে সুন্নতের উপরে আমল করলাম। নেক্সট যদি কোনো সময় মেহমানদারি করা লাগে, 500-1000 লোকের মেহমানদারি করা আমার জন্য পসিবল, আমার জন্য সম্ভব, আমি পারবো, কোনো অসুবিধা নাই। তবে আগে সুন্নতটাকে প্রাধান্য দাও, এরপরে যা কিছু করো করো, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্নত, কোরআন, হাদিসকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। কোরআন
খাঁটি মুসলিম হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য কোরআন জরুরি, যেই কোরআনে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর এই কোরআনে স্পষ্ট বলা আছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য এটা হেদায়েত। কার জন্য হেদায়েত বলেন না? এখানে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। এবার মুত্তাকি কারা? মুত্তাকি তো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। দেখে নাই, আল্লাহকে দেখছেন নাকি? দেখছেন আল্লাহকে? মাঝে মাঝে দেখেন না, ওই যে ফেসবুকে ভাইরাল হয়, কয় আমি আল্লাহরে দেখছি। দেখবেন মাঝে মাঝে ওই যে ওই বিভিন্ন বাংলাদেশের যেই মাজারগুলো আছে, ওই মাজারের মধ্যে থাকে 20 বছর 25 বছর 30 বছর থাইকা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। দেখবেন যে চুলের অবস্থা কি, বাম্পার কি, দেখলে ভূতের মতো পেতনির মতো মনে হয়। মাজারের মধ্যে বসে থাকে, তার সামনে সাংবাদিক যে মাইক ধরলে বলে, বলেন তো আপনার কি কি কেরামতি আছে? আমি আল্লাহরে দেখছি বলে না, মাঝে মাঝে দেখবেন ফেসবুকের মধ্যে, ইউটিউবে এগুলো খুব ভাইরাল হয়। এগুলো আপনারা দেখেন, এ পাগলের মতো বললে তো হবে না। তা আপনারা কি আল্লাহরে দেখছেন নাকি? দেখেন নাই, আল্লাহরে দেখেন নাই। এরপরে আল্লাহ যে একজন আছেন এটা মানেননি। এজন্যই তো আপনি ইমানদার মুত্তাকি। এজন্যই আপনি কি ইমানদার, আপনি মুত্তাকি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা জানা দেয় কোরআনটা মুত্তাকিদের জন্য বড় হিদায়াত, মুত্তাকিদের জন্য হিদায়াত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো কোরআন, পথ দেখায়া দিবে। হে মুত্তাকিরা তোমরা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে দেখো নাই, না দেখিয়াও আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান তোমরা আনলা। তোমরা ফেরেশতা দেখো নাই, এরপরেও ফেরেশতাদের প্রতি ঈমান আনলা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই যে ঈমানে মুফাসসালের মধ্যে নিজেরাও মুখস্থ করে নিলাম, কি বলা হলো? আমি আল্লাহরে দেখি নাই, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, সব ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়া শেষ না, একটা সময় এমন আসবে আখিরাতের দিন কায়েম হয়ে যাবে, যেই দিন হিসাবের কাঠগড়া হবে। ওই হিসাবের কাঠগড়ে আমার মাওলা বিচার করবে, ওই বিচারালয়ের অধিপতি হবে আমার মালিক। ওই দিনের প্রতি আমি না দেখিয়াও পূর্ণাঙ্গ ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের মধ্যে যা আছে তাই হবে, দুনিয়ার কোনো বান্দার হাত নাই। এই যে আজকে মাহফিল থেকে ফিরার পথে হঠাৎ করে যাইতেছেন, একটা বিপদ যদি আপনার নিজের হয়ে যায়, তাকদীরের মন্দ যদি ভাগ্যের মধ্যে লেখা থাকে, অসুবিধা নাই, দুনিয়ার কোনো মানুষ ঘটাইতে পারে না, কেউ ঘটায়ও নাই। এই তাকদীরের মন্দ আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে চলে আসলো। আবার এই মাহফিল শেষ করিয়া বাসার মধ্যে যাওয়ার পরে সুন্দর একটা সুসংবাদ পাওয়া গেলেন। ওই সুসংবাদও দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আপনার দরবারে আসে নাই, তাকদীরে ছিল। তাকদীরের ভালো আপনার দরবারে চলে আসছে। এই তাকদীরের ভালো মন্দ সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ এই ঈমান আনার কারণে আপনি হয়ে গেলেন ঈমানওয়ালা, আপনি হয়ে গেলেন মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর কোরআনটা হয়ে যাবে হিদায়াত। আল্লাহ বলেন, এ গোলামেরা যারা আমি আল্লাহরে দেখো না, আমি আল্লাহরে না দেখিয়া ঈমান এনেছো, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছো, গায়বের প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলেন তারাই তো মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দাদের জন্য হয়ে যাবে হিদায়াত। এরপরে কারা? ওয়াকিমুনাস সালাহ, সেই বান্দা 5 বেলার নামাজ কায়েম করে, ঘরের মধ্যে না মসজিদের মধ্যে দৌড়া যায়। ঘরে কায়েম করা যায় না, কায়েম করার জন্য সবার কাঁধে কাঁধ মিলাইয়া রুকুতে সর্বাবস্থায় চলে যায়। ওই বান্দা সিজদার মধ্যে সবার সাথে চলে যায়। যেই বান্দা 5 বেলার নামাজি,
ওই বান্দা হলো মুত্তাকি। আর ওই মুত্তাকি বান্দাদের জন্য কুরআনটা হলো হিদায়াত। তারপরে 3 নম্বরে কারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে যেই রিজিক দিয়া দিলাম, তোরে যেই সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম, এ বান্দা তুই আগে বাড়ির মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে বাড়ির মালিক বানাইলাম। এ বান্দা তুই আগে গাড়ির মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বানাইলাম। এ বান্দা তুই সন্তানের মালিক ছিলি না, আমি আল্লাহ তোরে মায়া করে 3 ছেলের বাবা বানাইলাম। এ বান্দা তুই মেয়ের মালিক ছিলি না, বাবা ছিলি না, আমি আল্লাহ তোরে 2-3 মেয়ের বাবা বানাইলাম। তুই আগে কিচ্ছু ছিলি না, আমি আল্লাহ তোর সময়টাকে সুন্দরভাবে ফিরাইয়া দিলাম। এই সমাজের মধ্যে এরকম বান্দাদের অভাব নাই, যেই বান্দা আগে খাইতে পাইতো না, অনেক কষ্টে চলাফেরা করত। আমি আমার বাবার কাছেও কত মানুষের ঘটনা নিজের কানে আমি শুনেছি। আমার এলাকার মধ্যে এমন কিছু মানুষ আজ অনেক ধনী, অনেক বড় লোক হয়ে গেল, যাদের ধারে কাছেও কেউ যেতে পারবে না। এই বান্দা এত টাকা পয়সার মালিক কেমনে হয়ে গেল? বলে আল্লাহ তারে বানাইয়া দিয়েছে। আমি বাবারে জিগাইলাম, এই বেচারার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা কি? বাবা আমারে জানায়া দিলেন, এই বেচারার ব্যাকগ্রাউন্ড হলো সে আমাদের বাড়িতেই কাজ করত, আমার মা রান্না করে দিত, আমার দাদি রান্না করে দিত, এরা খাইতো। সময়ের পরিক্রমায় আল্লাহ এর অনেক বড় ধনী বানায়া দিলেন। এই সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? নাই। আগে অনেক গরিব ছিল, আল্লাহ সময়টাকে সুন্দর করে ফিরাইয়া দিল। 2-3টা ছেলের মালিক আল্লাহ বানাইলো। ওই 2-3টা ছেলেরে পাঠাইয়া দিল বিদেশে। প্রবাসের মধ্যে যাওয়ার পরে 3 ছেলে কামাই করে বাবার কাছে পাঠায়। বাবার সময়টা অনেক ভালো হয়ে গেল। আল্লাহ বলেন, হে বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ তোরে ধনী বানাইলাম। আমি আল্লাহ তোরে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে বান্দা তুই পূর্ণাঙ্গভাবে ব্যয় করা আরম্ভ করে দাও। আমি আল্লাহ রিজিক থেকে ব্যয় করু, যেই বান্দা করবে ওই বান্দাই তো মুত্তাকি। আর মুত্তাকি বান্দাদের জন্য কুরআনটা হয়ে যাবে হেদায়াত। ঘোষণা আমার না, এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। তাহলে কি বোঝা গেল? ঘোষণা আল্লাহ দিয়েছেন মুত্তাকিদের জন্য হিদায়াত কোরআন। তো মুত্তাকি কারা? ঈমান আনছে যারা। মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা। মুত্তাকি কারা? আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে যারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এর আগে যত আসমানে কিতাব নাজিল হয়েছে, যত নবী আসছে, এই সবার প্রতি ঈমান আনছে, এরা মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য কোরআনটা হিদায়াত। এই জন্য নিজেকে মুত্তাকি আমরা বানাবো, নিজেকে ঈমানওয়ালা বানায় যাব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আমি ভাবছি 8:10 বাজে আমার বলছিল ছেড়ে দিতে, এখন মোবাইলে দেখি 8:20। তাহলে আরেকটু চলবে, চলবে 20 পর্যন্ত চলবে। এরপর আজান দিব, নামাজ পড়বো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সবচেয়ে বড় কথা, এরা আখিরাতকে বিশ্বাস করে। মুত্তাকি যারা, এরা আখিরাতকে বিশ্বাস করে। আর আখিরাতকে বিশ্বাস করে যারা, আপনি কি মনে করেন আখিরাতের ভয় যার ভিতরে আছে, কবরের চিন্তা যার ভেতরে আছে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে? কথা বলে না। গুনাহ করতে পারে? ও আব্বা আম্মার সাথে বেয়াদবি করতে পারে? ও বাপ মার সাথে চোখ রাঙায়া কথা বলতে পারে? আখিরাতের ভয় আছে তো।
সাবধান, সাবধান ভাই। মুত্তাকি তারা, ঈমান আনছে যারা, মুত্তাকি তারা নিজেকে যে রিজিক আল্লাহ দিয়েছেন তা থেকে ব্যয় করে যারা, মুত্তাকি তারা নামাজ পড়ে যারা, মুত্তাকি তারা কোরআনের প্রতি বিশ্বাস আছে যার, তারা মুত্তাকি তারা কোরআনের পূর্বের যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে যারা, মুত্তাকি তারা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওই যে বললাম না, মুত্তাকিদের জন্য কোরআনটা হলো হিদায়াত। মুত্তাকিদের জন্য কোরআন কি? আহা, বলে না কি বলছি না আয়াতে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? এরা নামাজ পড়ে, ঈমান আনছে, নেক আমল করে, যাকাত দেয়, তারপরে দান করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, নবীজির আগের যত কিতাব আছে, রাসূল আছে, এদের বিশ্বাস স্থাপন করে, বর্তমানের কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, এরা হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিরা এবার কারা শুনেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলেন এরাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে একজন হেদায়েত প্রাপ্ত বান্দা। পড়েন না সুবহানাল্লাহ। পায় গেছে হেদায়েত। কি পায় গেছে? হেদায়েত পায় গেছে। হেদায়েত তো তারাই পাইছে, নামাজ পড়ছে যারা, রোজা রাখছে যারা, নেক আমল করছে যারা, এরাই তো হেদায়েত পাইছে। তো যারা হেদায়েত পাইছে এরা কি সফল কাম নাকি জাহান্নামী? বলে না কেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত পায়া গেল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফলকাম হয়ে গেল। সফল হলো কোন সময়ের জন্য? দুনিয়ার সফল না, আখিরাতের লাইনের বড় সফলকাম হয়ে গেল। যেই আখিরাতের লাইনে দুনিয়ার কোনো বান্দা বান্দার জন্য থাকবে না। ওই নিজের মা সন্তানের জন্য কান্না করবে না, নিজের বাবাটাও সন্তানের জন্য কান্না করবে না। ওই বান্দাগুলো আখিরাতের লাইনে সফল কাম হয়ে যাবে। যেই বান্দা মুত্তাকি, আর মুত্তাকি বান্দাদের জন্য স্পষ্ট হিদায়াত হলো আমার মাওলার কোরআন। আর এরাই তো আমার রবের পক্ষ থেকে হিদায়াত পাইয়া কি সুন্দর করে এরা নিজেরাই সফল কাম হয়ে গেল। সফল কাম বান্দাগুলো কোন জায়গায় যাবে, কোন জায়গায় থাকবে বান্দা জানুনি? আল্লাহ অপরায়াতের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন রে গোলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছো, ঈমান আনছো, নেক আমল করছো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া রাখলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ নিজে জানায়া দিলেন তুই সফল কাম হয়ে গেলি। আবার সফল কাম তুই যেহেতু হয়ে গেলি, সফল কাম হওয়ার পরে আমি আল্লাহ মায়া করে তোকে জান্নাত নামক উপহারটা দিয়া দিলাম। আবার ওই জান্নাতের মধ্যে বান্দা তুই কয়দিন থাকবি ধারণা নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে ঢুকছো, জান্নাত থেকে বান্দা বের হইতে মন চাইবে না, পরিবর্তন করতে মন চাইবে না। একদিন থাকবি না, 2 দিন থাকবি না, 3 দিন থাকবা না, 5-6 দিন 10 দিন থাকবা, ব্যাপারটা এমন না। কক্সবাজারে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে 5 স্টার হোটেলের অভাব নাই। সিঙ্গাপুরে গেলাম, ওই জায়গায় 5 স্টার হোটেলের অভাব নাই। মালদ্বীপে যাওয়ার পরে 5 স্টার হোটেলের অভাব নাই। আরো বড় 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 মানের তারকা অনেক হোটেল অভাব নাই, রেস্টুরেন্ট অভাব নাই। এভাবে রেস্টুরেন্টের মধ্যে নিজের টাকা দিয়ে বান্দাগুলো থাকবে। 5-6 দিন 10 দিন থাকার পরে ভাল লাগবে না, তখন চিন্তা করবে এই জায়গায় থাকবো একদিন, ওই জায়গায় থাকবো একদিন। 5 স্টার একদিন থাকার পরে আরেক 5 স্টারে আরেক দিন থাকবো। এক জায়গায় একদিন থাকার পরে আরেক জায়গায় আরেক দিনে থাকবো। যেদিন অনেক লো প্রাইস হয়ে যাবে ওই দিন ওই জায়গার মধ্যে থাকবো। দুনিয়াতে এই বান্দাগুলো
চক সর্বাবস্থায় ভালো ভালো জায়গাগুলো পরিবর্তন করার জন্য পাগল পাড়া হয়ে যায়। এই যে গত উমরার মধ্যে যাওয়ার পরে, রমাদানের পরে আব্বা আম্মারে নিয়ে উমরায় আমার এক ভক্ত ঢাকা থেকে চলে গেলেন উমরা করার জন্য। মোলাকাত হয়ে গেল বাইতুল্লাহর মধ্যে। বলে কোন জায়গায় উঠলেন? বলে সাফওয়া টাওয়ারের মধ্যে, ওই জমজম টাওয়ারের পাশেই সাফওয়া টাওয়ার। ওই সাফওয়া টাওয়ারের মধ্যে ওই জায়গায় আমি আমার ওয়াইফে নিয়ে উঠলাম। ভালো কথা, কয়েকদিন এই জায়গার মধ্যে থাকবেন? সে জানায়া দিল, হুজুর সাফওয়া টাওয়ারের মধ্যে 3 দিন থাকবো, জমজম টাওয়ারের মধ্যে 3 দিন থাকবো, এরপর চলে যাব মদিনার মধ্যে। মদিনাও এরকম 2 হোটেলে বিভিন্ন ভাগ করে 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 একদিন এক হোটেলের মধ্যে থাকবো। এই বান্দা কি বুঝাইতে চাইলো? সাফওয়া টাওয়ারের মধ্যে একরকম মজা, ওই জমজম টাওয়ারের মধ্যে বান্দা আর একরকম মজা। কক্সবাজারের 5 স্টার হোটেল এক একটার মধ্যে এক এক রকম মজা বান্দা পাওয়া যায়। এজন্য প্রতিদিন ওই জায়গার মধ্যে বান্দা থাকতেও চায় না, পরিবর্তন করার জন্য বান্দা পাগল পাড়া হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য যেই জান্নাত রেডি করে রাখছি, ওই জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে বান্দা ডুববা তো ঢুকছো, খালিদিনা ফিহা, অনন্তকাল ওই জান্নাতের মধ্যেই বান্দা তুই থাকবি। যদি কেউ বলে এই জান্নাত ভালো না, এর থেকে দামি একটা জান্নাত তোমার জন্য রেডি করা আছে, ওই জান্নাতে দৌড়াও। বান্দা বলবে যাব না, যাব না, যাব না, যাব না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরিবর্তন করতেও চাইবে না। আল্লাহর কাছে বান্দা জানায়া দিবে, ও দয়ার মালিক, জান্নাত দিয়েছো, এই জান্নাতই আমার জন্য কাফি, এই জান্নাত আমার জন্য যথেষ্ট হয়ে গেল, আর অন্য কোনো জান্নাত লাগবে না, অন্য কোনো জায়গার মধ্যে যাওয়া লাগবে না। আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়াতে এত কষ্ট করে 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 দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই, তুই ঈমান আনার পরে অনেক কাজের মধ্যে মগ্ন হয়ে গেলি। বান্দা তুই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া শীতকালে ফজরের নামাজটা বান্দা তুই পড়লি, এত কষ্ট করে রমজানে 30টা রোজা বান্দা তুই রাখতে পারলি। অনেকে দান করে না, তুই দান করার জন্য পাগল পারা হয়ে গেলি। এ বান্দা, তুই এত কষ্ট করে করে ঈমান আনার পরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া কোনো অন্যায় অপরাধের মধ্যে নিজের তুই যুক্ত না করিয়া বান্দা ভালো হয়ে গেলি। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য সাধারণ পুরস্কার দিব না, দিব না, দিব না। আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস নামক সফল কামের সর্বোচ্চ মাকামে তোরে ঢুকাইয়া দিলাম। মূল সার সংক্ষেপ কি? হুদাল্লিল মুত্তাকিন কিতাব, ওইটা যে কিতাবে সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? ঈমান আনছে যারা, নামাজ পড়ে যারা, দান করে যারা, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করছে যারা, আসমানি সব কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা, আখিরাতকে দেখে নাই, বিশ্বাস করে যারা, একদিন হবে, একদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে আপনাকে সবাইকেই দাঁড়াতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, আবরাররা জান্নাতে যাবে, ফুজ্জাররা জাহান্নামে যাবে। তারপরে জান্নাত জাহান্নামের মধ্যে জান্নাতি জাহান্নামীদের কথোপকথন হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এরকম এই সব বিষয়গুলো আল্লাহর কোরআন থেকে পড়ে পড়ে যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আস্থা রাখতে পারছে আখিরাতের উপরে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আমার রবের পক্ষ থেকে হিদায়াত পেয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হয়েছে। সফল কাম ব্যক্তিগুলো জাহান্নামে যাবে না, সফল কাম ব্যক্তিগুলো যাবে জান্নাতে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ ওদের প্রত্যেককে সফল কাম বানায় দেন। আর জোরে পড়েন, আবার পড়েন। সময় নাই, 2 মিনিট আছে, একটু একটা গজলের টান দিই। যুব সমাজের আবদার, আপনার কণ্ঠে গজল শোনা থাকে। আরে গজলের জন্য কণ্ঠ একটা, গায়নের জন্য কণ্ঠ আরেকটা। এরপর একটু বলি, হ্যাঁ, পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী। একটু বলবেন, পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী,
মা জননী আমার মা জননী। ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি, দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি, ছুটে ছুটে আসি। ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি, দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি, ছুটে ছুটে আসি। দুঃখেরই পর দুঃখ পেলে মনে ব্যথা লাগে না, আমারই কাছে আছে সুখেরই সাগর মা, সুখেরই সাগর মা। দুঃখেরই পর দুঃখ পেলে মনে ব্যথা লাগে না, আমারই কাছে আছে সুখেরই সাগর মা, সুখেরই সাগর মা। সুখে দুঃখে পাশে থেকে করে দিলে ঋণী, বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী আমার মা জননী। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী আমার মা জননী, মা জননী আমার মা জননী, মা জননী আমার মা জননী।